নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলেই অনেক সুস্থ আছো, অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। তো এখন বাজছে সকাল 6টা আর আমি আমার ব্লগটা সকাল 6টা থেকেই শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের আবহাওয়াটা তো তোমাদেরকে দেখালাম। এখন 6টা বাজছে, দেখে কিন্তু মনে হবে এখন বেলা 10টা বাজছে। প্রচণ্ডই রোদ, যদিও বা আজ থেকে বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু তার ছিটে ফোটা লক্ষণ তো কোথাও দেখতে পাওয়া গেল না। আমার আগেও মা ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে উঠে যথারীতি মায়ের কাজগুলো শুরু করে দিয়েছে। তো এখানে আমি চাটা বানিয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে আমি বাবুকে একটু কমপ্ল্যান খাইয়ে দিয়েছি। সকালেও কমপ্ল্যানটাই খাই, যদিও বা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আস্তে আস্তে আশা করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো এখানে দেখো আমি কয়েকটা কাজু নিয়েছি, একটা পুরো একটা কলা, 5-6টা মতো আঙ্গুর আর 3-4টে মতো খেজুরকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি 250 মতো দুধ। তো এগুলোকে সব কিছু ব্লেন্ড করে নেব। ওকে আজকে একটা শেক খেতে দেব। তো এই শেকটা আমি প্রত্যেক দিন দিই না ওকে, যদিও বা ওকে প্রতিদিনই দেওয়ার কথা, বাট এখন আমাদের এখানে 41-42 মতো টেম্পারেচার চলে দুপুরের দিকে, তার জন্যই ওকে আমি দিই না। ভাবি হয়তো যে একটু হজম করতে সমস্যা হবে তার কারণে। তো একটু যদি জল বৃষ্টি পড়ে তখন একটু আবহাওয়াটা নরম হলে তখন দেওয়া যেতে পারে। তো এখানে দেখো ওকে আমি দিয়ে দিয়েছিলাম, ওরও ভীষণ পছন্দ করে এই শেকটা খেতে। মানে ও মুড়ি খেতে চায় না একদমই, কিন্তু এই শেক তারপর ফল টল এগুলো খেতে ভীষণ ভালোবাসে। তবে ওর ঠাম্মা একদমই এটা পছন্দ করেনি। তো এখানে দেখো আমি ছোট ছোট করে কুমড়ো ফালি ফালি করে কেটে রেখেছি, আর এখানে আমি বেসন একটু গুলিয়ে রেখেছি। এটা দিয়ে একটু পকোড়া মানে বড়া মতো ভেজে নেব। কুমড়োটাও পড়ে রয়েছে, আর কুমড়ো তরকারি না কেউ খেতে চায় না, তার জন্য আর কি এটাকে এভাবে করলে এগুলো হয়ে যাবে। তবে বেসনটা আমার ভীষণই পাতলা হয়ে গেছিলো করা মানে গোলাটা। তবে আমি চাইলে একটু বেসন দিয়ে সেটাকে পুরু করে নিতে পারতাম, কিন্তু আমার এমনিতেই বেসনটা মোটামুটি ফেলাই যাবে, তার জন্য আর বাড়াতে চাইলাম না। ভাবলাম 3-4 জন মানে 2-3 জন মানুষ খেয়ে নেব, অসুবিধা হবে না। আর দেখো আমি যতটা সম্ভব পারছি গায়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, তবে খুব একটা সাকসেসফুল হইনি আর কি। যদিও বা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। কুমড়োটা তরকারি করলে যত না মানুষ ভালোবাসে, তার থেকে মানে এটা ভেজে দিয়েছিলাম, এটা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশি মানে মা ভীষণই পছন্দ করেছে। এমনকি বাবুও অনেকটাই খেয়েছে। অন্যদিন মুড়ি খায় না, আজও খায়নি, কিন্তু এটাও খেয়েছে। আর সম্পূর্ণটাই ঝাল ছাড়া করেছিলাম বলে ওর খেতে অসুবিধা হয়নি। আর দেখো আমি কিন্তু এখানে কোনো রকম খাবার সোডা ইউজ করিনি, কিন্তু তবুও কেন জানি না মানে বেসনটা ছাড়ার সাথে সাথে কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছিল গা থেকে। বুঝতে পারছিলাম না যে কেন এমনটা হচ্ছিল। তো আজকের ব্লগটাতে না আমি তেমনভাবে কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। সকাল থেকে একটু টেনশনের মধ্যেই আছি। পুরো ব্লগটা দেখতে থাকো, কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কিছুটা। তো এই যে আমি এখানে রান্নার জন্য সবজিগুলো কেটে নিয়েছি। তো আজকের মেনুটা তোমাদেরকে আমি মুখে বলে দিচ্ছি, যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আলু সেদ্ধ হয়েছিল, আর এই সমস্ত কিছু দিয়ে মাছের একটা টক হয়েছিল, আর তেমন কিছু করিনি। আর এখানে দেখো বিকাল এখন মোটামুটি 5টা 15-20 মতো বাজছে, আর এখানে আমি ঝাড় দিতে আরম্ভ করেছি। এখনও কিন্তু প্রচণ্ডই গরম, মানে জুতো না পরে আর কি উঠোনটায় পা দেওয়া যাচ্ছে না। আর বেলা 4টে 4:30 পর্যন্ত আমাদের বাড়িতে রোদ পড়ে, জানো তো। আর পুরো উঠোনটা না একদম গরম একদম হয়ে থাকে, তার জন্যই। আর সন্ধ্যাবেলায় না এগুলোতে সম্পূর্ণ পুরো জল দিয়ে ধুয়ে দিতে হয়, তাছাড়া ঘরে থাকা যায় না। তো সেটা তো করা হবেই, তবে প্রতিদিনকার মতো যে কাজগুলো বিকালে আমাদের গৃহবধূদের থাকে সেগুলো তো সারতেই হবে। আর এরপরে না আমি একটু বেরোবো, তো কোথায় যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা বলি, ব্লগটা দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত আমার সাথে এসেছো, যদি আমার কোনো নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য।
বাড়ির বাইরের এই জায়গাটাতে তো বিকালবেলায় প্রত্যেক দিন ঝাড় দিই না, তবে কেন জানি না আজ মনে হলো যে জায়গাটা একটু বেশিই নোংরা হয়েছে, তার জন্যে সামনেটা একটু ঝাড় দিয়ে নিলাম। বাড়ির সামনেটা যদি পরিষ্কার না থাকে তাহলে কেমন একটা খারাপ লাগে, তাই না? তো এটা রোজ দিন আমি দিতে পারি না, তবে ভীষণই ধুলো উঠছে তা দেখে মা কলে জল নিচ্ছিল, খাবার জল, তার জন্য মা একটু জল নিয়ে এসে এখানটায় ছিটিয়ে দিল, তাতেও ধুলোটা কমেনি। তো মাকে বলছিলাম যে পরের দিন যেদিন ঝাঁট দেবো সেদিন কল থেকে জলটা তুলে আগে মানে দিয়ে দেবো জায়গাটাতে, তারপর ঝাঁটটা দিতে শুরু করবো। তো দেখো কতটা ধুলো, দেখো শুধু লাল লাল ধুলো বেরোচ্ছে। তো চলো এবার তো রেডি হতে হবে, নিজেও রেডি হব, বাবুকেও রেডি করব। ওইদিকে মা কিন্তু রেডি হতে চলে গেছে, মানে শাড়িটা বদলে নেবে আর কি, আর আমিও নাইটিটা চেঞ্জ করে একটা শাড়ি পরবো। তো দেখো এখানে আমরা রেডি হয়ে গেছি এবং বেরিয়েও গেছি। তো মোটামুটি 6টা 15-20 এরকম বাজবে। তো তেমন তো আজকে কিছু শেয়ার করলাম না আসলে, মানে বাবুর গলার পাশে একটা জায়গায় কেমন একটা গোল মতো মানে হয়েছে, যেটা চামড়ার ওপরে নয়, চামড়ার ভেতরে। তার জন্য আর কি আমি বলছি যে যদি কিছু হয়ে থাকে সমস্যা, তাহলে এখন তো বাচ্চা মানুষ, তো এখন ওষুধ দ্বারা কিন্তু সব কিছু মানে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা যদি বড় হয়ে যায় না তাহলে পরে হয়তো সমস্যায় পড়তে পারে। তো যাই হোক, তার জন্যে আমি এখানে ডাক্তারখানা চলে এসেছি, আর এখানে আমি অপেক্ষা করছি যে কখন আমাদের টার্ন আসে আর কি, কারণ প্রচুর ভিড় এসে দেখলাম। তো আজকের ব্লগটা আমি আর বড় করছি না, ভালো থেকো সকলে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, টাটা।